আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো গরম পানি রেখে দিলাম ফ্লাক্সের মধ্যে, মাছ বের করে রেখেছি। এই মাছটা রান্না করব আজকে দুপুরে খাওয়ার জন্য। মাছটা ভিজিয়ে রেখে দেই পানি দিয়ে। এই তো সবজি কাটার জন্য বসে পড়েছি। টমেটো কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ রেডি করে নিয়েছি। এখন রান্না করব। গ্রামে আমরা এই মাছটাকে বউ সুন্দরী বা বউ দুলালি বলে থাকি, আবার অনেকে কাজলি মাছও বলে থাকে। জানি না আপনারা কি নামে এই মাছটাকে চেনেন, দয়া করে জানাবেন। এই মাছটা আমার অনেক পছন্দ, আমার বোনেরও অনেক পছন্দ। এই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখজনক আমার বোন এবছর আর এই মাছটা খেয়ে যেতে পারলো না। যাই হোক, মাছ রান্না করার জন্য সব মশলাপাতি নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব, সামান্য পানি দিয়ে কষিয়ে নেব ঢেকে দিয়ে। এই মাছগুলো অনেক নরম হয়, কিন্তু রান্না করার পর আবার শক্ত হয়ে যায়। এই তো আমার কষানো শেষ, এবার এক এক করে উল্টিয়ে দেব। যখন উল্টানো হয়ে যাবে তখন কিছু টমেটো দিয়ে দেব, ধনে পাতা দিয়ে দেব আর পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। অনেকে ভেজে রান্না করে, আমিও মাঝে মাঝে ভেজে রান্না করি, তবে বেশিরভাগ এভাবেই রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। এই মাছে কোনো কাটা নেই, তাই বাচ্চারাও খেতে পারে। এই তো আমার কষানো শেষ, এখন একটু ঝোলের পানি দিয়ে দেব, ধনে পাতা দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর ঢেকে দেব। কিছুক্ষণ রান্না হয়ে গেলে এই তো আমার মাছ রান্না শেষ। এখন এটাকে নামিয়ে রাখবো। বউ সুন্দরী মাছ দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তারপর সবজি রান্না করব। এই তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো দেখতে ভালোই লাগছে, সাদা, লাল, হলুদ, সবুজ মিক্সড সবজি রান্না করব। এই তো কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে যতটুক পানি বের হয়েছে অতটুক পানি দিয়েই সবজিটাকে সিদ্ধ করে নেব, ঢেকে দিব। এই তো আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে ঢেকে দিব। এর ফাঁকে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছি। তারপরে বিছানাপাতি সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রুমগুলো ঝাড়ু দিয়েছি, রুমগুলো মুছে নিয়েছি। তারপরে আবদুল্লাহকে গোসল করাই দিয়েছি। গোসল করে দেওয়ানোর পর কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি। রান্না বান্না সব শেষ হলে তারপরে ছাদে গিয়ে দিয়ে আসবো। আমার সবজি রান্না শেষ, সবজিগুলো ঢেলে নিয়েছি, এই তো রেখে দিলাম। এখন তো খাওয়ার পর্ব। আবদুল্লাহকে খাওয়াই দিয়েছি, ওর বাবা এসে খেয়েছে। এখন তো আমার খাওয়ার পর্ব। এই তো নিয়ে বসে পড়েছি। তবে তরকারিগুলো ভালো হয়েছিল। আজ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।